লাগছে চাল কুমড়ো, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। পোস্তটা বেশি দেবেন। আর পোস্ত আর সর্ষে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার সময় আগে এটা শুকনো পেস্ট ডাস্ট করে নিয়ে তার মধ্যে জল দিয়ে তবে পেস্ট করতে হবে। আর যারা শিলনোড়া বাটবেন তাদের তো কোনো অসুবিধাই নেই। আর লাগবে নুন, হলুদ, মিষ্টি আর সাদা তেল। এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে। এইভাবে একদম পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে দুটোরই। এবার এটাকে পিস পিস করে কাটা হবে। এইভাবে কেটে নিতে হবে। নুন দিলাম, একটু হলুদ দিলাম। এবার এই জলটাকে একটু নাড়িয়ে দেবো। এবার জলটা একটু উষ্ণ হলেই তার মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে মিনিট 5-এর জন্য ভাপিয়ে নেব। এদিকটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। এভাবে আস্তে আস্তে উল্টে দেবো, সবকটাই উল্টে দেবো। এইভাবে ভালো করে জল ঝরিয়ে এটাকে রেখে দিয়েছি। মশলাটা এরকম ডাস্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে জল দিয়ে পেস্ট করব। তবে কেউ চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারে, দিয়ে পেস্ট করতে পারে। আমি দিইনি, সবাই নারকেল কোড়া তো সেরকম খেতে চায় না, তাই নারকেল কোড়াটা আমি দিইনি। মশলাটা এরকম ডাস্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে জল দিয়ে পেস্ট করব। তবে কেউ চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারে, দিয়ে পেস্ট করতে পারে। আমি দিইনি, সবাই নারকেল কোড়া তো সেরকম খেতে চায় না, তাই নারকেল কোড়াটা আমি দিইনি। মশলাটাকে এরকম পেস্ট করে নিতে হবে। এটা গরম হয়ে গেছে। এবার এখানে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটু দেবো কালো জিরে, দেবো হলুদ গুঁড়ো, নুন দেবো তবে অল্প, কারণ নুন হলুদ দিয়ে চাল কুমড়োটাকে ভাপানো আছে। এটা নিজের যার যার আন্দাজ মতো নুনটা দিতে হবে। আর একটু মিষ্টি দেব। কেউ চিনিও দিতে পারে, আমি তো চিনি দিই না রান্নায়, তাই এটা বাতাসা দিলাম। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এই চাল কুমড়োটা এইভাবে নিতে হবে, নিয়ে মশলাটাকে নিয়ে এবার এই যেরকম ফাঁকে পাটের পাটে ঢুকিয়ে দিতে হবে। আবার একটা পাট খুললাম, এই পাটে এইভাবে ঢুকিয়ে দেব। আবার একটা পাট খুললাম, এই পাটে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে পুরোটাই করতে হবে এবং এটাকে এরকম চিনতে এইভাবেই এক এক করে সবগুলো করে রাখবো। এরকমভাবে করেছি, 4খানা আমার হয়ে গেছে। বাকিগুলোও আমি করে দেখাবো। আর লাগছে চালের গুঁড়ো আর বেসন। এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি দিয়েছি, কিন্তু যে কোনো চালের গুঁড়ো দিয়েই করা যায়। এবার একটা বাটির মধ্যে বা বোলের মধ্যে এই চালের গুঁড়ো নেব। এটা যার যার পরিমাণ মতো, যে যতটা করবে ততটাই তাকে চালের গুঁড়ো দিতে হবে। বেসন নেব, নেব একটু কালো জিরে, নেব একটু হলুদ গুঁড়ো, নেব একটু নুন, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু মিক্স করে নেব। আর এটা হচ্ছে নর্মাল জল একদম। ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি কড়াইতে দিয়ে, গরম হয়ে গেছে তেল। এবার এটা দিয়ে দিলাম। চারটে চারটে করে দিয়েই ভাজবো, কারণ বেশি একসঙ্গে অনেক দিলে ভেঙে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিয়েছি। এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। এটা একটু খুব আস্তে আস্তেই করতে হয়, নাহলে না ভেঙে যায়। এরকম আস্তে আস্তে উল্টে দেবো। এরকম করে সবগুলোই উল্টে দেবো। সব কটাই উল্টে দিয়েছি।
এবারে একটু সোনালি সোনালি কালার ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও বাড়িতে রান্নাটি একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে।